বরিশালের সাথে চট্টগ্রামের ম্যাচে তামিম ইকবালের ৮ রান যথেষ্ট গুরুত্বপূর্ণ ৮ রান তামিম ইকবাল করছে, যার কারণে আজকে বরিশাল এই ম্যাচটাতে জয়লাভ করতে পারছে। বরিশালের এক সমর্থক কিছুক্ষণ আগে আইয়ের আরে কথা কয় তামিম ইকবাল যদি ৮ রান করতে না পারতো আজকে চরম ভোগান্তিতে পড়তে হইতো বরিশালরে। পর আমি দেখলাম যে হ্যাঁ 14 বলে 8 রান করছে, 57 দশমিক কত জানি দশমিকে স্ট্রাইক রেটে ব্যাটিং করে 14টা বল খেলি উনি একটা 4 মারছে। 4 মারার পরে আসলে 8টা রান করে লাস্টে রান আউট হয়ে গেছে কই। তামিম আসলেই কলিজাওয়ালা খান ভাই, তার কলিজা অনেক বড়, তার মন অনেক উদার। তার যদি মন উদার না হইতো ডেভিড মালানে স্ট্রাইকে থাকি, নন স্ট্রাইকে ছিল তামিম ইকবাল। আসলে আমরা জানি যে যে নন স্ট্রাইকে থাকে সেই রানের কল দেয়, মোটামুটি দেখে বলটা কোথায় গেছে না গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে তামিম ইকবালের কল দেওয়ার কথা, তারপরেও ওই দিক থেকে তামিম ইকবাল আসলে দৌড়ায় যেহেতু মাঠের মাঝখানে চলে গেছে, দোষটা কিন্তু মালানেরই। কারণ মালানে তারে কেন নিষেধ করলো না? কারণ মালান জানে যে তামিম ইকবাল বাংলাদেশের একজন স্বাস্থ্যবান ক্রিকেটার বর্তমানে, সে যদি মাঠের মাঝখানে চলে আসে সে আবার যাইতে একটু সময় লাগবে, এটা মালানের ভুল। তামিম যে এখানে মালানরে ব্যাটের গোড়া দিয়ে বাইরে দেন, এটাই তো তামিম ইকবাল কলিজাওয়ালা খানের মানে নাম রাখছে নাকি, কি বলেন? এরকম কিছুতে একটা। তো তামিম ইকবাল আজকে যে 8 রান করলো গুরুত্বপূর্ণ 8 রান, ওই 8 রান আসলে দলের জন্য অনেক প্রভাব ফেলছে। ওই 8 রানের কারণেই চট্টগ্রাম অনেক বেশি ভয় পেয়ে গেছিল যে আসলে পরবর্তীতে কী হয় না হয় জানি না। তো ওই দিক থেকে মালানের 56 আসলে কিছুই না। তামিম ইকবালের 8 রানের কাছে ভাই মালানের 56 কোনো কিছুই না। কারণ তামিম ইকবাল 8 রানের ভিতরে একটা 4 মারছে তো ভাইয়া। আর আমি ভাবছিলাম যে আসলে তামিম ইকবাল আসলে যেহেতু গত বেশ কয়েকটা ম্যাচের ভিতরে ওনার যে বাউন্ডারি নিয়ে কথাবার্তা, এটা আসলে ঠিক, বাউন্ডারি আসলে অনেক ছোট ছিল। তো চট্টগ্রামের বাউন্ডারি যেহেতু বড়, অনেক বিশাল বড়, আমি ভাবছিলাম যে আজকে হয়তো বা কিছু 6-4-এর একটা মারামারি ফুলজুরি দেখবো, যে মানে বেশ কয়েকটা ছক্কা তক্কা দেখবো। বহুত দিন আসলে আমাদের ক্লাসিক্যাল ক্লাসিক্যাল তো তামিম ইকবাল ভাইয়ের থেকে আসলে অনেকগুলো শট দেখি না, কাভার ড্রাইভ দেখি না, ডাউনটা উইকেটে আছে ছক্কা মারা দেখি না। এটা আসলে ট্রু, দেখবো কয়েকটা ভাবছিলাম কিন্তু দেখতে পাইলাম না, আফসোস। ওই যে মালান, ওই মাল আনে শেষ করে দিছে। এটা পরিকল্পনা ভাই। কারণ খবর নেন, খবর নিলে দেখা যাবে, দেখবেন যে মালানের সাথে সাকিব আল হাসানের হয়তো বা কোনো যোগসূত্র আছে। মালান ইচ্ছা করি তামিম ইকবালের কল দিই এই আউটটা করাইছে ভাইয়া। নাহলে তামিম ইকবাল আজকে মোটামুটি 50 বা হাফ সেঞ্চুরি সেঞ্চুরি করার হয়তো বা সম্ভাবনা ছিল। যদিও 8 রান করে 14 বল খেলে অনেক গুরুত্বপূর্ণ 8টা রান করছে, যার কারণে বরিশাল ম্যাচটা জিততে পারছে। আবার চট্টগ্রামের ক্লার্কও দেখলাম যে 8 রান করছে, বল মাত্র 60টা, স্ট্রাইক রেট 200 আর কি। যাক আমরা স্ট্রাইক রেটের দিকে না যাই, স্ট্রাইক রেট কম বেশ হইতেই পারে, তবে আসলে 8 রান অনেক গুরুত্বপূর্ণ। কারণ তামিম ইকবাল ভাইয়া যা করবে সেটা দলের জন্য করে, দেশের জন্য করে। ওনার বিরুদ্ধে আসলে কথা বলাটা সম্পূর্ণ আসলে মানে নাজায়েজ হারাম একটা কাজ। উনি যেটা বলবে সেটা সঠিক, আমরা সবাই ওনার সাথে সহমত, কারণ উনি একজন সমন্বয়ক। আসসালামু আলাইকুম। পরবর্তী ম্যাচে তামিম ইকবাল আশা করি একটা সেঞ্চুরি মারবে, ওনার খেলা উপভোগ করবো। ওনার জন্যই তো খেলা দেখি এখন না। আরেকজন তো বাইকতেছে, ওনার কথা বলে তো লাভ নাই। যে চলে গেছে তার কথা বলে লাভ নাই, যে এখন মাঠে আছে ওনার 4 চক্কা দেখার জন্য অপেক্ষা করতেছি। তো তামিম ইকবাল ভাইয়া যদি একটু সুপারিশ করতেন তাহলে সামনে যদি মানে স্টেডিয়ামটা যদি আরেকটু বড় করন যেত মানে বাউন্ডারিটা, তাহলে তো হয়তো বা আমরা আরও ছক্কা তক্কা হয়তো বা কিছু বাড়াই দেখতে পারতাম। কারণ অলরেডি তো মোটামুটি বড়, তো এই কারণে মারতে মারতে সার না মনে ভাই, আর একটু বড় হলে মারতে সুবিধা হইতো আর কি। আপনারা একটু তামিম ইকবালের একটু সুপারিশ করে দিয়েন যাতে সামনের বার বাউন্ডারি বাউন্ডারি যাতে আরেকটু বড় করে দেয় মোটামুটি। ঠিক আছে, ভালো থাকেন, আমরা সবাই সহমত। তামিম ভাইয়ের ফ্যানরা সবাই এক একজন বড় বড় সমন্বয়ক।